টস করতে এসে নিজের পকেটে যে টসের কয়েন রেখেছেন সেই কথাটাই ভুলে গেছেন রোহিত। এমনকি আফটার টস কথা বলতে হবে ভুলেছেন সেটাও। আর শর্মার এমন মন ভোলা কাণ্ড দেখে হাসি থামছে না বাবর আজমের। রোহিত শর্মা সময়ের অন্যতম সেরা ব্যাটার, বোলারদের নিয়মিত তুলোধুনো করে পেয়েছেন হিটম্যান উপাধি। তবে বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি এই ভদ্রলোক আরও একটা জিনিস নিয়মিত করেন, সেটা হলো ভুলে যাওয়া। নিজের সতীর্থদের নাম ভুলে যান, ব্যাটিং করতে নামার সময় ব্যাটটাই ভুলে যান, এমনকি নিজের পাসপোর্টের কথাই ভুলে যান। আর আজ রোহিতের ভুলে যাওয়ার লিস্টে যুক্ত হলো আরও একটা ঘটনা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ, যেই ম্যাচের উত্তেজনা শুরু হয়েছে বহু আগেই। খেলার আগে হবে টস, আর পাক ভারত মহারণ নিয়ে এক্সাইটেড রবি শাস্ত্রীও। দুই অধিনায়ককে পরিচয় করিয়ে দেওয়ার পর রোহিতকে বললেন টস করতে। সঙ্গে সঙ্গে টস করতে প্রস্তুত ভারতীয় ক্যাপ্টেন, কিন্তু টস করার কয়েন কই? রোহিত শর্মা ভুলে গেছেন তিনি কোথায় রেখেছেন টসের কয়েন। তিনি কয়েন চাচ্ছেন ম্যাচ রেফারির কাছে, আর তখন ম্যাচ রেফারি দেখিয়ে দিচ্ছেন আপনার পকেটেই কয়েন আছে। এরপর রোহিতের মনে পড়ে আসলেই তো কয়েন তো তার ট্রাউজারের পকেটেই রাখা, অর্থাৎ নিজের পকেটে কয়েন রেখে সেটাই ভুলে গেছেন ভারতীয় অধিনায়ক। রোহিতের এমন মন ভোলা কাণ্ড দেখে হাসি থামাতেই পারছেন না পাক অধিনায়ক বাবর আজম। এখানেই শেষ হয়নি রোহিতের ভুলে যাওয়ার ঘটনা। টস জয়ী বাবর নিজের দল সম্পর্কে কথা বলা শেষ করেছেন, এবার ভারতীয় ক্যাপ্টেনের পালা। কিন্তু কই তিনি তাকিয়ে আছেন অন্যদিকে, আপন মনে দেখছেন পিচ, অর্থাৎ ভুলেই গেছেন এখন তার ম্যাচ নিয়ে কথা বলতে হবে। এমন অবস্থা দেখে রোহিতের নাম ধরে ডাকেন রবি শাস্ত্রী আর বাবর আজম দুজনেই। সঙ্গে সঙ্গেই হুঁশ ফিরে তার, চমকে উঠে হেসে দেন নিজেই। ভুলে যাওয়ার রোগের সঙ্গে রোহিতের সম্পর্ক অনেক পুরনো। গত বছর এশিয়া কাপ জয় করে দেশে ফিরবেন, উঠে গেছেন টিম বাসেও। কিন্তু তখনই কলম্বোর টিম হোটেলের এক স্টাফ জানান রোহিত তার পাসপোর্ট হোটেলেই রেখে এসেছেন। মন ভুলো রোহিতের আছে এমন ঘটনা অহরহ। তবে সবকিছু ভুললেও বোলারকে ছক্কা হাঁকানো ভুলেন না হিটম্যান। পাক ভারত মহারণেও প্রথম ছক্কা মারতে সময় নিয়েছেন মাত্র 2 বল। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।